বয়সী একটা মেয়ে অন্য বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন, তখন কেন বলা হচ্ছে না তোমার তো বিয়ের বয়স হয় নাই, তুমি ছোট, তুমি কেন বিয়ের দাবিতে অনশনে বসছো? এখানে কারো কোনো বক্তব্য নেই। উল্টো অনশনে বসা মেয়েটির সমর্থন করে বিয়ে করতে না চাওয়া ছেলেটাকে বাধ্য করা হচ্ছে। বলা হচ্ছে প্রেম করেছে, বিয়ে করবে না কেন? একথা যদি সঠিক হয় তাহলে যে ছেলেটি বিয়ে করেছে তার বিরুদ্ধে কেন ধর্ষণ, অপহরণ মামলা, এবং যে নারী প্রতারণা করেছে তার শাস্তি হচ্ছে না কেন? প্রতারিত পুরুষ কেন সুবিচার পাচ্ছে না? তার মানে নারী এবং নারী পরিবার যা বলবে তাই হবে। ছেলে এবং ছেলে পরিবারের কথার কোনো গুরুত্ব নেই। সমাজ এবং রাষ্ট্র এই দ্বিমুখ নীতি গ্রহণ করতে পারে না। 16-17 বছরের মেয়েটি যার প্রেমে মজেছেন কিংবা যাকে বিয়ে করেছেন তার সঙ্গে তার বয়সের ব্যবধান 2-3 বছরের। ছেলেদের বয়স 2-3 বছরের বেশি হলেও মেয়েদের শারীরিক গঠন দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যৌন আকর্ষণ আগে তৈরি হচ্ছে। প্রেম ভালোবাসা বিয়ের ক্ষেত্রে মেয়েদের আগ্রহ আগে তৈরি হচ্ছে। পরিবারে বড় ভাইদের আগে ছোট বোনগুলোর বিয়ে হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা মেয়েদেরকে আগে উপযুক্ত করে তুলছেন, যার ফলে আমরা দেখতে পাই মেয়েরা খুব একটা সমবয়সী ছেলেদের প্রেমে পড়ে না। সমবয়সী কারণ শারীরিক গঠনে মেলে না এবং এটাই যথার্থ। এই যথার্থ কাজটি করছে নিজের ইচ্ছাতে, নিজের বুদ্ধিতে, কিন্তু একতরফা নারীতান্ত্রিক আইন, নারী কিছু বুঝে না অবলা, এই সমস্ত বাজে যুক্তির মাধ্যমে নারী অপরাধ ঢেকে দিয়ে, নারী অপরাধ মুছে দিয়ে পুরুষের উপর চর্চা চালাচ্ছে। তাই আজকের এই মানবাধিকার দিবসে আমাদের বক্তব্য হলো পুরুষের তাজা রক্ত এবং জীবনের বিনিময়ে অর্জিত ভাষায় যারা পুরুষ বিদ্বেষী আইন লিখছেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক। আজকের এই দিনে আমাদের স্পষ্ট বক্তব্য হলো নারীদের জন্য যদি নারী নির্যাতন দমন আইন থাকে তাহলে পুরুষদের জন্য পুরুষ নির্যাতন দমন আইন থাকতে হবে, করতে হবে। এবং নারী বিষয়ক মন্ত্রণালয় থাকলে পুরুষ বিষয়ক মন্ত্রণালয় থাকতে হবে। পুরুষ বিষয়ক মন্ত্রণালয় আমরা দাবি জানাই। পারিবারিক সহিংসতা আইনের সংশোধন চাই। একইভাবে আমাদের বক্তব্য হলো আমরা লিঙ্গ সমতা চাই, লিঙ্গ নিরপেক্ষ আইন চাই। অপরাধী যেই হোক, নারী হোক পুরুষ হোক, লিঙ্গ যেন বিবেচনা না করা হয়, অপরাধকে যেন অপরাধ হিসাবে ধরা হয় এবং অপরাধী যেই হোক, নারী হোক পুরুষ হোক, সবাই যেন শাস্তি পায়। নারী বিবেচনায় যেন কারো জামিন না হয়। এই জন্য সকলের দৃষ্টি আমরা আকর্ষণ করছি। এই ব্যাপারে সবাই যেন আওয়াজ তোলে, সেই আওয়াজ যেন সরকার পর্যন্ত পৌঁছায় এবং সরকারের যেন দৃষ্টি দেয়, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানটি, আমাদের এই আলোচনা সভাটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন সফল হোক, জিন্দাবাদ।